নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আমরা জেনে নিই, মীন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটি, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা জীবনের দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ। এই সময় বৃহস্পতি গ্রহের অবস্থান শিক্ষার ইতিবাচক প্রভাব ফেলবে। আপনারা যারা নতুন বিষয় শিখছেন বা গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে রয়েছে, তাদের জন্য এটি একটি আশাব্যঞ্জক সময়। তবে রাহুর প্রভাবে কিছু মানসিক বিভ্রান্তি বা চ্যালেঞ্জ আসতে পারে। তাই এই ভিডিওতে আমরা এই সপ্তাহে মীন রাশির শিক্ষা জীবন কেমন যাবে তা নিয়ে বিশদ আলোচনা করব। আপনার সফলতা নিশ্চিত করতে কি করণীয় এবং কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সে বিষয়ে বিশেষ প্রতিকার ও পরামর্শ থাকছে। ভিডিওটি শিক্ষার্থীদের জন্য পথপ্রদর্শক হতে পারে। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই আপনার গ্রহের অবস্থান কি হতে পারে। বর্তমানে গ্রহের অবস্থান মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবনের উপর সরাসরি প্রভাব ফেলছে। বৃহস্পতি মীন রাশির অধিপতি গ্রহ নিজের ঘরে অবস্থান করছে, যা শিক্ষায় উন্নতির ইঙ্গিত দেয়। এটি আপনার একাগ্র এবং নতুন বিষয় শেখার জন্য আগ্রহী করে তুলবে। চন্দ্র গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করায় সৃজনশীলতাও বৃদ্ধি পাবে। যারা সৃজনশীল বিষয় যেমন সাহিত্য, শিল্প বা গবেষণায় যুক্ত, তাদের জন্য এটি একটি শুভ সময়। তবে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করায় মানসিক অস্থিরতা এবং পরিবারের কিছু চাপে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। শনির একাদশ ঘরের প্রভাব দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হলেও ধৈর্য বজায় রাখার প্রয়োজন। মঙ্গলের শক্তি আপনার উদ্যম বাড়াবে, তবে এটি ব্যবহার করে সময় ব্যবস্থাপনা শিখতে হবে। পড়াশোনায় সাফল্য সম্ভাবনা কতটুকু রয়েছে? আহ তো দেখুন, এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকারা শিক্ষা জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেন। বৃহস্পতির প্রভাবে নতুন বিষয় শেখার ইচ্ছা বৃদ্ধি পাবে এবং শিক্ষার প্রতি মনোযোগ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। বিশেষ করে সৃজনশীল বিষয় যেমন সাহিত্য, শিল্প, বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে নতুন ধারণা পেতে পারেন। পরীক্ষার প্রস্তুতির সময় নিয়মিত রুটিন মেনে চললে এবং অধ্যবসায় করলে ফলাফল অনুকূলে হবে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে যে কোনো জটিল বিষয় বুঝতে সহজ হবে। উচ্চশিক্ষার জন্য যারা পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি একটি ইতিবাচক সময়। তবে মনে রাখবেন, কাজের চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তা আপনার অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মানসিক চাপ কমিয়ে ধীরে ধীরে পড়াশোনা এগিয়ে নিন। সম্ভাব্য কিছু চ্যালেঞ্জ এবং আপনার সতর্কবাণী। তো রাহুর প্রভাব কিছুটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করতে পারে, বিশেষ করে মানসিক বিভ্রান্তি, পরিবারের চাপে পড়াশোনায় মনোযোগ হারানো বা সময় ব্যবস্থাপনার অভাব এই সময়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষত বৃহস্পতিবার এবং রবিবার দিনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধায় পড়তে পারেন। এছাড়া অতিরিক্ত চাপ বা কাজের পরিমাণ বেশি হলে শারীরিক ক্লান্তি আসতে পারে, যা পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে ধৈর্য ধরে পরিকল্পনাভাবে এগোনো উচিত। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ বা শিক্ষকদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টা করুন। প্রয়োজনে ধ্যান বা যোগ ব্যায়াম করুন, মানসিক স্থিরতা বজায় থাকবে। তো এখন চলুন প্রতিকার বা কিছু টিপস। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে, বিশেষ করে এই যে 21 থেকে 28শে ফেব্রুয়ারি, কিছুটা কার্যকর প্রতিকার এবং টিপস দেওয়া হয়েছে, যা পড়াশোনার উন্নতিতে সাহায্য করবে। প্রতিদিন সকালে বৃহস্পতি মন্ত্র ওম গ্রাম গ্রীম গৌম সহ গ্রবে নম 11 বার জপ করুন। বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করতে বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন এবং হলুদ মিষ্টি দান করুন। একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে প্রতিদিন সেটি অনুসরণ করুন। পড়ার সময় পরিবেশ শান্ত এবং পরিষ্কার রাখুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আগে পড়ে নিন এবং জটিল বিষয়গুলো ধৈর্য ধরে কাজ করুন। চন্দ্রের ইতিবাচক প্রভাব পেতে সোমবার চাঁদের আরাধনা করুন। যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে মানসিক স্থিরতা বাড়াতে পারেন। তো চলুন, এটাই ছিল আজকের আমাদের। তো শেষ কথা মতো আমি বলতে পারি, মীন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটি শিক্ষা জীবনের ক্ষেত্রে কিছু মিশ্র ফলাফল বয়ে নিয়ে আসবে। সৃজনশীলতা এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়লেও মানসিক চাপ বা বিভ্রান্তি কিছু চ্যালেঞ্জ আনতে পারে। বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনার জন্য শুভ। আপনি যদি ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান, তাহলে সফলতা নিশ্চিত। এই সপ্তাহে আপনার পরিকল্পনা এবং অধ্যবসায় হবে সাফল্যের চাবিকাঠি। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে
কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।